একটি প্রেমের গল্প যেখানে ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না। সারস আর বক দুই হৃদয়ের মধ্যে ছিল শুধু একটা শব্দের দূরত্ব, অথচ সেটাই হয়ে গেল চিরজীবনের দূরত্ব। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম সারস ও বক। কোনো এক সময় সবুজ ঘাসে মোড়া এক বিশাল মাঠের মাঝখানে দুটি লম্বা পাওয়ালা পাখি বাস করত। একজন সারস আর একজন বক। তারা পাশাপাশি বাস করত, কিন্তু দুজনের স্বভাব ছিল একেবারে আলাদা। সারস ছিল একটু গম্ভীর, ভেবেচিন্তে কাজ করত, আর বক ছিল হাসি খুশি, একটু রাগে, কিন্তু মনের দিক থেকে খুবই কমন। একদিন সকালে যখন নদীর ধারে কুয়াশা হালকা হয়ে আসছিল, সারস মনে মনে ভাবলো, এই পৃথিবীতে একা একা আর কতদিন থাকবো। বকটা তো খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী, সুন্দরও বটে। যদি ওকে বিয়ে করি কেমন হয়? তাই সে ধীরে ধীরে উড়ে গেল বকের ঘরে। সারস বলল, বক শুনছ, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি আমাকে বিয়ে করবে? বক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু হাসলো, আবার রেগেও গেল। বক বলল, এখনই বলছো? আমি ভেবেছিলাম তুমি কখনো বলবে না, কিন্তু এখন সময় নেই, আমি ভাববো, কালে এসো, তখন বলবো। সারস খুশি হয়ে উড়ে গেল নিজের বাসায়। পরের দিন সকালে সারস আবার উড়ে এলো বকের ঘরে, কিন্তু এইবার বক দরজা বন্ধ করে বলল, না সারস, আমি ভেবে দেখেছি, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। তুমি তো খুব ধীর স্থির, একঘেয়ে, আর আমি এমন কাউকে চাই যে হাসতে পারে, গান গাইতে পারে, আমাকে সারাদিন হাসাতেও নাচাতে পারে। সারস হতাশ হয়ে চলে গেল, কিন্তু যাবার সময় তার চোখে ছিল দুফোঁটা জল। রাত কেটে গেল একা। বকের মন ভারী হয়ে উঠল। সে জানালার দিকে তাকিয়ে দেখল সারস একা একা মাঠে হাঁটছে, মাথা নিচু করে। বক সে মনে মনে করে বলছি, আমি কি ভুল করলাম? সারস তো খারাপ না, ও শান্ত, ভদ্র, আর আমার প্রতি সত্যি যত্নশীল ছিল। ভোরের আলো ফুটতেই বক ছুটে গেল সারসের ঘরে। বক বলল, সারস, আমি ভেবে দেখেছি, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এখন সারসে মুখ ফিরিয়ে নিল। এবার সারস রাগে এবং কষ্টে বলল, না বক, এখনই আমি রাজি নই। তুমি তো আমায় অপমান করেছ, আমি আর চাই না। বকের মুখটা মলিন হয়ে গেল। সে চুপচাপ উড়ে গেল নিজের ঘরে। দিন যায়, সপ্তাহ কেটে যায়, দুজনে একে অপরের ভুলতে পারছিল না। কখনো সারস ভাবে আজই যাই, বকের কাছে ক্ষমা চাই, কিন্তু হঠাৎ মন বলে, না, আগে ও আসুক। বকও ভাবে আজই যাই সারসের কাছে, কিন্তু তার অহংকার বাধা দেয়, না, আমি আগে যাব কেন। এইভাবে দিনে দিনে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে লাগলো। একদিন আকাশে কালো মেঘ, প্রচণ্ড বৃষ্টি, দুজনে আলাদা ঘরে বসে আছে একাকী। হঠাৎ বজ্রপাতের শব্দে ভয় পেয়ে যায় বক। সে দৌড়ে বেরিয়ে আসে, সারসের ঘরের দিকে উড়ে যায়। সারস তখন বাইরে তাকিয়ে দেখছে বক তার দিকে আসছে। দুজনের চোখে চোখ পড়তেই একটা পুরানো মৃদু হাসি ফিরে এলো। তারা বুঝলো ভালোবাসা এখনো আছে, শুধু অহংকারী বাধা ছিল। বক ভেজা ডানায় দাঁড়িয়ে বলল, সারস, আমি এখনো তোমায় ভালোবাসি। সারসও নরম সুরে বলল, আমিও বক, কিন্তু আমাদের ভাগ্যটা কি এমনই হবে? সবসময় ভুল বোঝাবুঝিতে জড়িয়ে থাকবে? দুজনেই কিছু না বলে বৃষ্টির নিচে দাঁড়িয়ে রইল। মনে মনে প্রতিজ্ঞা করল, যদি আবারও কখনো সুযোগ আসে, তারা একে অপরকে আর হারাবে না। এভাবে দিন যায়, মাস যায়, শেষমেশ বছরও পেরিয়ে গেল। কিন্তু মাঠে নতুন ফুল ফুটে, নদীর জল বদলায়, কিন্তু সারস আর বক দুজনেই হয়ে যায় একা। গ্রামের মানুষ বলে, যখন বসন্ত আসে তখন ওই দুটি পাখি আবার দেখা করে। কখনো সারস উড়ে যায় বকের ঘরে, কখনো বক আসে সারসের ঘরে, কিন্তু কখনোই একসাথে থাকে না।
মনে হয় ভাগ্য তাদের আলাদা করে রেখেছে চিরকাল। এইভাবে শেষ হয় শাহরুখ ও বকের গল্প, একটি প্রেমের গল্প যা শেষ হয়নি কিন্তু আমাদের শিখে যায় এক গুরুত্বপূর্ণ সত্য: ভালোবাসা যদি সত্যি হয় তবে অহংকার নয়, বোঝাপড়াই টিকে থাকে। ভুল বোঝাবুঝি যতই তাড়াতাড়ি দূর করা যায় তত দ্রুতই সম্পর্ক টিকে থাকে। হ্যালো বন্ধুরা, আজকের এই রাশিয়ান গল্পটি তোমার কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.